তো আমরা এখন বের হয়েছি মেলার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে মেলার review নিব। তো আমরা কাউকে পাচ্ছি না মেলা রিভিউ নেওয়ার জন্য। আমরা একটু সামনে যাই, তো দেখি কাউকে পাই কিনা। ও আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের গ্রামের কৃতি সন্তান শ্রদ্ধেয় মামুন ভাই, চেয়ারম্যান পদপ্রার্থী। তো আমরা এখন তার কাছ থেকে তার মেলার অনুভূতি সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের সাথে আমরা বিজয় মেলা তথা আনন্দ মেলা 2024 পার করলাম। আসলে আমার অনুভূতি থেকে আমি বোঝাতে পারবো না এতটা আনন্দিত হয়েছি। আমাদের এই গোপালপুর গ্রাম এত সুন্দর ঐতিহ্যবাহী এই আনন্দ মেলা হওয়ার জন্য আমি তার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রামেরই কৃতি সন্তান যুব সমাজকে, এবং আরও ধন্যবাদ জানাচ্ছি যারা মেলা কমিটিতে ছিলেন, অত্যন্ত দক্ষতার সাথে এই মেলা পরিচালনা করেছেন এবং বরাবরের ন্যায় এবারও হয়েছে। আমরা আশা করব ভবিষ্যতে যেন এর চেয়ে আরও ভালো মানের আনন্দ মেলা আমরা করতে পারি সুশৃঙ্খলভাবে, এটাই আমি সকলের কাছে আশাবাদী। ধন্যবাদ সকলকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুরুষ এবং মহিলাদের জন্য মাত্র 2টি টয়লেট। তো 2টি টয়লেট কি পর্যাপ্ত কিনা, বা মহিলাদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করা বা গোসলখানার ব্যবস্থা করা উচিত ছিল কিনা, আপনি কি মনে করেন? জি, আসলে প্রয়োজন তো অনেক কিছু, তারপরেও টয়লেটের বিষয়টা আসছে এখানে অল্প সময়ের জন্য, এজন্য হয়তো কমিটি এতটা বুঝতে পারে নাই। তবে ভবিষ্যতে যেন ভালো মানের টয়লেট করে এবং আরও সুশৃঙ্খলভাবে যেন হয় এবং নিরাপত্তা দিয়ে থাকবে, এটাই আমার আশাবাদী। ধন্যবাদ সকলকে। মেলা সম্পর্কে আপনার রেটিং কত হবে? 10-এ কত দিবেন আজকের মেলাকে? হ্যাঁ, 10-এ আমার 10 না হলেও কিছুটা কম পেয়েছে, এখানে 8 দিলাম আর কি। হ্যাঁ, তো আমরা আশা করব যে ভবিষ্যতে যেন এর চেয়ে আরও ভালো মানটা হয়। যুব সমাজের আসলে সক্রিয় ভূমিকা ছিল এখানে, অত্যন্ত সুদক্ষতার সাথে যুব সমাজ দায়িত্ব পালন করেছে। আসলে এখানে দলীয়ভাবে নয়, যদিও বিএনপি থেকে করা হয়েছে, তো বিভিন্ন থেকে যুব সমাজ তো আসলে দল বুঝে না, তার আনন্দকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তো আমি আশা করব যে ভবিষ্যতে যেন এর চেয়ে ভালো আনন্দ আমরা পাই, এটাই আমাদের আশা। ছোট বড় সকলে, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা আরও সুশৃঙ্খল দেওয়া হবে এবং কি যুবকদের চাওয়াটা এখানে প্রাধান্য দেওয়া দিলেই আমি ভবিষ্যৎ সকলের কাছেই কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। তো আমরা জানি যে গোপালপুর হাই স্কুলের মাঠে মেলাটি হয়েছে। এই মাঠে প্রচুর খেলাধুলা হয়। তো মাঠের অবস্থা এখন খুবই নাজেহাল, খেলাধুলার পরিবেশ নাই। তো আপনি কমিটির কাছ থেকে কত দিনের মধ্যে মাঠটি খেলার উপযোগী করতে সময় দিতে চান? জি, এটা আসলে আশাবাদী। মাঠ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সামাজিক একটা জায়গা। তো আমি আশা করব যে অতি দ্রুত যেন এগুলি সরিয়ে নেওয়া হয় এবং আমরা কালকের পরেই আমরা নতুন বছরের আগমন আমাদের চলে আসবে। এদের নতুন বছরে আমরা নতুন বই হাতে পেয়ে আমরা স্কুল প্রতিষ্ঠান এবং সব কিছুই খেলাধুলা আমরা নতুনভাবেই করতে পারবো ইনশাল্লাহ। তো আমি আশা করব 2-3 দিনের মধ্যেই আমার এই মাঠ যেন পরিষ্কার করা হয়। আমি মেলা কমিটির কাছে আমি করজোরে নিবেদন করছি। তো মামুন ভাই, এই মেলার কোন জিনিসটি আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে এবং কোন দিনটি সবচাইতে বেশি ভালো লেগেছে? আমাকে ভালো আসলে বরাবরের প্রতিদিনই, তারপরেও আজকেও ভালো, গতকালও ভালো ছিল, যেহেতু অত্যন্ত সুন্দর নাটক হয়েছে আমাদের চতুর্থ দিনে, এবং তার আগেও মেলা উদ্বোধন ওখানেও খুব ভালো জাঁকজমক অনুষ্ঠান হয়েছিল। তো এটা সম্পূর্ণ যুব সমাজের জন্যই আমরা পেয়েছি। তো আমাকে দেখেছেন বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে দেখেছেন। তা আমি ভবিষ্যতে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই। আমাকে সবাই সুস্থভাবে যেন থাকতে পারি আর সকলের পাশে যেন থাকতে পারি, আমি এই আশাবাদী। এবং মেলা আসলে আমরা যা দেখলাম, এটা দৃশ্যমান, এটা ছোট বড় আসলে অল্প সময়ের জন্য হওয়াতে আসলে আমরা তো পাই নেই, ভালো কিছু পাই নেই। তো যা হোক, আমাদের বাংলাদেশের ভবিষ্যতে তো যাই হোক, বাণিজ্য মেলা হয় জানুয়ারিতে, পূর্বাচলে অনেক বড় মেলা হয়, আমি গিয়েছি সেখানে। সকলে যাওয়ার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মামুন ভাই, আপনাকে বিশেষ ধন্যবাদ আমাদের সাক্ষাৎকার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তো এখন আমরা চলে এসেছি কসমেটিকের সাইডে। এখানে অনেকগুলো কসমেটিক্সের দোকান আছে। তো আমরা এখন এক
দোকানদারের কাছ থেকে তার কথাগুলো জানতে চাই, কেমন হলো এই 5 দিনের মেলা। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? কেমন লাগছে 5 দিনের মেলা শেষ করার পর? খুব খুব ভালো লাগছে, খুব ভালো। মেলা সম্পর্কে আপনাদের কি কোনো অভিযোগ আছে? হ্যাঁ, অভিযোগ খুব সুন্দর মতন মেলা চলছে, কোনো হল হল কলবল কোনো কিছু হয় না, সুষ্ঠু মতন মেলা চলছে। ধন্যবাদ আপনাকে। আগামী দিনে যদি মেলা হয় তো আপনি কি আবার আসবেন? আসবো, আল্লাহ এমনি আসবো। আপনাদের কি কেমন বেচাকেনা হয়েছে এবার মেলাতে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আল্লাহ যা দিয়েছে যথেষ্ট। ধন্যবাদ আপনাকে। যে নজর কাড়া যেই দোকান সেটা হচ্ছে চানমিয়া ভাইয়ের বিখ্যাত মজাদার আচারের দোকান। তো এখন আমরা আচারগুলো দেখব একে একে। দেখা আচারগুলো খুবই লোভনীয় এবং সুস্বাদু দেখতে আচারগুলো। তো এখন আমরা আচার বিক্রেতার কাছে কিছু জানতে চাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? তো আজকে তো মেলা শেষ, আপনার অনুভূতি কেমন মেলা নিয়ে? অনুভূতি ভাই খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে? আমি তো এই বেলা থেকে আরেক মেলায় যাবো, ভালো লাগতেছে না? জি জি অবশ্যই। একটা শেষ করতে আরেকটাই যাবো, ভালো না? জি 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 অবশ্যই। তো কেমন বেচাকেনা করলেন? আলহামদুলিল্লাহ ভালো, বেচাকেনা ভালো হয়েছে? ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই বেচাকেনা ভালো করেছে। তো মেলা সম্পর্কে কি আপনার কোনো অভিযোগ আছে? না, মেলার সামনে অভিযোগ নাই। তো সবারই একই কথা, খুব সুষ্ঠুভাবে মেলাটি সম্পন্ন হয়েছে। তো আমরা চলে যাব নেক্সট কোনো দোকানে তার রিভিউ নিতে। তো মেলায় বাহারি রকমের খাবারের আয়োজনের মধ্যে সবচেয়ে নজর কাড়া এবং লোভনীয় যে খাবার, চটপটি এবং ফুচকা, হালিম। তো আমরা চলে এসেছি মানিকগঞ্জের মামা চটপটি, ফুচকা এবং হালিমের দোকানে। এখানে আমাদের মামা আছেন, সবার পরিচিত, খুব সুস্বাদু হালিম, চটপটি এবং ফুচকা বানিয়ে থাকি। মামার কাছে জানতে চাইবো আমার এই 5 দিনের অনুভূতি সম্পর্কে। মামা, মেলা সম্পর্কে যদি কিছু বলতেন। খুবই সুন্দর একটা মেলা আয়োজন করা হয়েছে গোপালপুর গ্রামবাসীর উদ্যোগে। এত সুন্দর মেলা কল্পনার বাইরে, এত মানুষের ঢল যা বাস্তব কল্পনা করা যায় না। 5 দিন আনন্দ মেলা আনন্দে কেড়ে গিয়েছে। 5 দিন যে কোন আনন্দ মেলা আনন্দের মতো কেড়ে গিয়েছে। আপনাদের কোনো অভিযোগ আছে? না না মেলা সম্পর্কে কি আপনাদের কোনো অভিযোগ আছে? না না, মেলা কমিটি খুবই ভালো, এদের মতো লোক হয় না, এরা খুবই ভালো লোক। এরা যদি পরের বছর 10 দিন করতে পারে এই দোয়া রাখি। এরা যদি পরের বছর 10 দিন করতে পারে এই দোয়া রাখি সর্বোচ্চ। তো আপনারা সবাই দেখতে পেলেন যে সবাই সন্তুষ্ট। আগামী বছর 10 দিনের মেলা হওয়ার জন্য আর্জি জানিয়েছেন আমাদের এই মামা। আশা করি আগামী দিনে ভালো লাগছে না? 10 দিনের মেলা হবে। আমার বেচাকিনি কেমন হয়েছে এবারে? খুবই ভালো হয়েছে। সবারই একই কথা, বেচাকিনি খুব ভালো হয়েছে। আগামী বছর 10 দিনের মেলা দেখতে চাই। তো সবাইকে ধন্যবাদ। মেলার খাদ্যগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এখানে অনেকগুলো ঝালমুড়ির দোকান আমরা দেখতে পাচ্ছি। আমরা একটি ঝালমুড়ির দোকানদারের সাথে কথা বলতে চাই। তো এখানে দেখতে পাচ্ছি রেজাউল ভাইয়ের ঝালমুড়ি ও চানাচুর হাউস। তো রেজাউল ভাইয়ের কাছ থেকে তার অনুভূতি সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম রেজাউল ভাই, কেমন আছেন? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো 5 দিনের মেলা তো আজকে শেষ, আপনার অনুভূতি কেমন মেলা নিয়ে? মেলা নিয়ে ভালোই, খারাপ না। 5 দিনে আপনার বিক্রি কেমন হয়েছে? মোটামুটি হয়েছে।